আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন যাবত লাইভে আসবো বলে আসা হচ্ছে না, বিভিন্ন কারণে বা ব্যস্ততার কারণে। তো লাইভে আসার মূল বিষয় হচ্ছে আমাদের দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে, যে আমরা 5ই আগস্টের পরে একটা স্বৈর শাসক, আমরা গণ অভ্যুত্থান বলেন আপনার বা স্বাধীনতা বলেন, যে কোনো একটা আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈর শাসক হিসেবে আমরা হাসিনাকে আমরা দিল্লি পর্যন্ত পাঠিয়েছি, আমরা সক্ষম হয়েছি। কিন্তু আসলে আমাদের যে পাওনাটা, আমরা আসলে ওইটা পাইনি। আমরা যেমন আশা করছিলাম যে হাসিনার সাথে হাসিনা সব আমাদেরকে আমরা হাসিনার এই স্বৈর শাসকের সব আমাদেরকে আমরা অন্তত প্রতিহত করব বা করব, দেশ থেকে আমরা এদেরকে আমরা টোটালি আমরা করব, জনগণ থেকে আলাদা বিচ্ছিন্ন করব। কিন্তু আসলে আমরা দেখতেছি ওরা এখনও আমাদের দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করছে, সৃষ্টি করে যাচ্ছে, এবং কি আওয়ামী লীগ বা মানে এবং কি আপনার জামাত বিএনপি, এই দুটা দল এখন বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে আমরা জানি চিনি। এবং কি এই দুইটা দলের ভিতরে আপনার যেভাবে মানে কাদা ছোড়াছড়ি হচ্ছে বা আপনার একজন আরেকজনকে বিভিন্নভাবে আপনি অকথ্য ভাষায় গালাগালি বা হালাহালি যেগুলো হচ্ছে, এগুলো আসলে আমরা কাম্য না। 5ই আগস্টের পরে এটা আমাদের কোনোভাবে আসলে কাম্য ছিল না। তবে আসল মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের প্রশাসন লেভেল, আপনার আপনার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে যত ধরনের আইনজীবী আছে, এখনও হাসিনার লালিত আইনজীবীগুলো এখন আমাদের দেশের মধ্যে, সেগুলার সব কিছু মানে আপনার করলে দেখবেন যে প্রশাসন বাহিনী পুরোটাই হাসিনার নিয়ন্ত্রণে, রয়ের নিয়ন্ত্রণে, বা ররা যেভাবে নিয়ন্ত্রণ করতেছে এইভাবে, যেমন কি আজকে এই যে বিভিন্ন, তারপরে আপনার রাশিদুর উপরে যে হামলাটা হলো, এই হামলাটা থেকে আপনি সরাসরি বুঝতে পারবেন। এবং গতকালকে এই যে আপনার এই যে লতিফ সিদ্দিকী কাদের মানে এই যে আওয়ামী লীগের যে 71 মঞ্চ গঠন করে কুত্তার বাচ্চারা, মানে কত বড় মানে সাহস ওর বাচ্চাদের, মানে এরা গণহত্যাকে আবারই কি দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। যে হাজার কোটি কোটি যে ছাত্ররা মানে আন্দোলন করলো, সাধারণ জনগণ সবাই তো আন্দোলন করলো, সবাই তো এই হাসিনার বিরুদ্ধে আপনার একটা জনবল তৈরি করে ফ্যাসিস্ট হাসিনাকে আপনার দেশ থেকে তাড়া করছে। তো এই মর্মে এসে আপনারা আসলে সবাই বিবেচনা করবেন যে আসলে মানে আশা করছি, লক্ষ্য করছি, আসলে কি আমরা এই স্বাধীন হইতে পারছি না? আমার মনে হয় না। এই দৃষ্টি সবার প্রতি, মানে এই দৃষ্টি রাখার জন্য আপনার প্রশাসন বা সব জায়গায় এখনও রয়ের এজেন্টরা বসে আছে। কিন্তু আপনারা কেউ এগুলো নিয়ে সোচ্চার হচ্ছেন না, কেউ এগুলো নিয়ে বক্তব্য রাখছেন না। কিন্তু ওই যে আওয়ামী লীগ জামাত বিএনপি সবসময় খোঁচাখুচি, আসলে এটা তো জামাত বিএনপি সাধারণ জনগণ সবারই তো এখানে হাত ছিল, মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে তো পাচ্ছিস না, আমরা দেশ থেকে আপনার পদত্যাগ করিয়ে উনি ইন্ডিয়া দাদার দেশ